আজকে আমরা শিখব ইউনিট ডিজিট কিভাবে বার করতে হয়। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক কি হবে এটা আমরা নির্ণয় করা শিখব আজকে। এটা দেখা যাচ্ছে যে চারটে সংখ্যা দেওয়া আছে এবং গুণ আকারে আছে। ইউনিট ডিজিট মানে শুধুমাত্র লাস্ট ডিজিট যেটা। কি করবো আমরা, প্রথমে 5-এর সঙ্গে 9 গুণ করবো, 5 9 45, 45-এর 5 মানে শুধুমাত্র শেষের অঙ্কটা নেবো। তারপরে 5-এর সঙ্গে 1 গুণ করবো, 5 × 1 মানে হচ্ছে 5, 5-এর সঙ্গে 6 গুণ করবো 30, তাহলে 30-র যে লাস্ট অঙ্ক যেটা 0, তাহলে এর ইউনিট ডিজিট হবে এটা, ইউনিট ডিজিট হবে 0, এটা অ্যান্সার। নেক্সট 7 টু দি পাওয়ার 51, 7 টু দি পাওয়ার 51 এই যে সংখ্যাটা পাওয়া যাবে, এই সংখ্যার ইউনিট ডিজিট কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 51, যেটা সেই 51 কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করার পর এর রিমাইন্ডার কত থাকছে সেটা নির্ণয় করব। তাহলে 4 12 48 48, তাহলে এটা হয়ে যাবে 8 3 11, তাহলে রিমাইন্ডার 3। এই যে রিমাইন্ডারটা থাকছে এই রিমাইন্ডারটা 7 এর পাওয়ারে করব। 7 এর পাওয়ারে রিমাইন্ডার 3, 7 এর কিউ আমরা কত জানি 343, 343, তাহলে ইউনিট ডিজিট কত থাকছে লাস্ট ডিজিট যেটা সেটা 3, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 3 অ্যান্সার। নেক্সট পরের যে এক্সাম্পলটা নিয়েছি 6324, একটা বড় সংখ্যা, তার পাওয়ারে আছে 1797। একই নিয়ম, আমরা কি করব 1797 পাওয়ারে যে সংখ্যাটা আছে সেই পাওয়ারের সংখ্যাটাকে 4 দিয়ে ডিভাইড করব। সবার ক্ষেত্রে পাওয়ারের সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করতে হয়। 1797 এটা যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে, 4 4 16 19, 4 4 16, 3 10 37, 4 9 36, রিমাইন্ডার কত থাকছে 1। তাহলে রিমাইন্ডার যদি 1 থাকে তাহলে এখানে লাস্ট ডিজিট যেটা 4, 4 এর পাওয়ারে যদি 1 করি তাহলে অ্যান্সার আসছে 4, তাহলে এর রিমাইন্ডার ইউনিট ডিজিট হয়ে যাবে 4, এটার ইউনিট ডিজিট হয়ে যাবে 11 ফ্যাক্টোরিয়াল। এই চিহ্নটা ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। প্রথমে ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে আমাদের একটু আইডিয়া করে নিতে হবে। যদি কোনো সংখ্যা যেমন ফ্যাক্টোরিয়াল 6, এর অর্থ হচ্ছে 1 থেকে শুরু করে 1 × 2 × 3 × 4 × 5 × 6, ফ্যাক্টোরিয়াল 6 মানে যেটা। একই রকম 111 মানে 1 থেকে শুরু করে 1 × 2 × 3 × 4 × 5 × ডট ডট 111 পর্যন্ত সংখ্যার গুণফল যেটা সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 111। এখন এই এতগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এককের অঙ্ক কি পাবো সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখব যে 111 জন্য 111 প্রথমে আমরা 1 থেকে শুরু করে যদি 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7, তারপরে ডট 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 এখানে হয়ে যাবে 111 × 111, তার আগে 110। এই প্রথমের সংখ্যাগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে প্রথমে 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 কে 3 দিয়ে গুণ করলে 6, 6 কে 4 দিয়ে গুণ করলে 24, 24 কে 5 দিয়ে গুণ করে দিলে 120, তার মানে ইউনিট ডিজিট চলে আসছে 120। মানে 1 থেকে 5 পর্যন্ত পৌঁছালেই আমাদের ইউনিট ডিজিট চলে আসছে 0। আর যদি গুণফলের কোনো ইউনিট ডিজিট 0 চলে আসে তাহলে বাকি যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করবো সবসময় ইউনিট ডিজিট 0 চলে আসবে। তাহলে 1 থেকে 5-এর বড় ফ্যাক্টোরিয়াল যদি থাকে, 4-এর বড় ফ্যাক্টোরিয়াল যখনই 5 শুরু হয়ে যাবে তখনই তার এককের ঘরে অঙ্ক হয়ে যাবে 0। তাহলে এটা 111, এই 5 পর্যন্তই চলে আসছে 0, তাহলে বাকিগুলো কি হবে, ইউনিট ডিজিট হয়ে যাবে 0। 225 টু দি পাওয়ার 66 টু দি পাওয়ার 33 এই সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কি হবে। তাহলে প্রথমে আমাদের এই অঙ্কটা করার জন্য 9 নম্বর এবং 10 নম্বর এই দুটো অঙ্ক করার জন্য আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। যদি কোনো সংখ্যার শেষ অক্ষর, মূল সংখ্যার শেষ অক্ষর যদি 5 থাকে তাহলে তার পাওয়ারে যাই থাকুক না কেন এককের অঙ্ক সবসময় 5 হবে। কিছু করার দরকার নেই, এটা অ্যান্সার, এটা ট্রিক্স। 10 নম্বর অঙ্কই কি আছে 376 টু দি পাওয়ার 333 টু দি পাওয়ার 223, এক্ষেত্রেও সেম একই রুলস। যদি কোনো সংখ্যার শেষে 6 থাকে তার পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট সবসময় 6 হবে। শেষে যদি 5 থাকে তাহলে ইউনিট ডিজিট 5 হবে, শেষে যদি 6 থাকে ইউনিট ডিজিট 6 হবে। কিছু করার দরকার নেই। নেক্সট 11 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা আছে 137 টু দি পাওয়ার 13 হোল টু দি পাওয়ার 47। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটা আছে 13 হোল টু দি পাওয়ার 47, তার মানে এটা আছে 137 টু দি পাওয়ার 13 × 47। 13 × 47 এই সংখ্যা যেটা আছে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো এবং রিমাইন্ডার বার করার চেষ্টা করবো। রিমাইন্ডার বার করার নিয়ম হচ্ছে 13কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যাবে 1। 47কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 11 44 পাওয়া যাবে কত 3, তাহলে 3 × 1 মানে এটা রিমাইন্ডার হবে 3, রিমাইন্ডার হবে 3। তার মানে 137 এর পাওয়ারে ওই রিমাইন্ডারটা বসাতে হবে। শেষে আছে 7, 7-এর পাওয়ারে যদি 3 চলে যায় তাহলে 7-এর কিউ আমরা জানি 343, 7-এর কিউ 343, তাহলে শেষে কি আসছে 3 আসছে, তার মানে এই সংখ্যাটার ইউনিট ডিজিট কি হবে 3। 12 নম্বর অঙ্কটা কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার কত হবে।